জোহার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল অযোধ্যা পাহাড়। আমাদের সুন্দরী অযোধ্যা পাহাড়ে আপনাদেরকে স্বাগত জানাই, সাথে গুড মর্নিংও। এখন সবেমাত্র সূর্য উঠেছে, তো দাদার সাথে কৌশিকদার সাথে আজকে আবারও সেই বেড়াতে। কখনো আমাদের আজকে একটা জঙ্গল ট্রেক হবে, সাথে বিভিন্ন গ্রাম আমাদের পরিদর্শন হবে। সেই গ্রামের দাদা দেখতে এসেছেন গ্রামের জীবনযাপন কিভাবে হয়, কিভাবে এখানে গ্রামের মানুষ জীবিকা মানে মানে কিসের উপর ডিপেন্ড করে এখানে গ্রামের মানুষগুলা, সেটাই দাদা দেখবেন। তা আবারও জোহার জানাই। তো বন্ধু, আমরা জঙ্গলের পথে আছি। টোটাল জঙ্গল, এটা শাল জঙ্গল। চারদিকে যেদিকেই ক্যামেরাটা ঘুরাবো, চারদিকেই শাল জঙ্গল আছে। তো আমরা এই জঙ্গলের রাস্তায় হাঁটছি। তো জঙ্গলে রাস্তা থাকে নাই, রাস্তা করে নিতে হয়। এটাই হচ্ছে জঙ্গলের বিশেষত্ব। অনেক কিছু যে গ্রামের যে লোকগুলো থাকে, তো সেখানে তারা যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে কিছুটা রাস্তা বোঝা যায়, কিন্তু বাকি সময় যদি বর্ষাকাল হয়ে যায় তখন সে রাস্তাগুলো বোঝা যায় না। তো এখন হালকা অবশ্য সে রাস্তা বোঝা যাচ্ছে যে কোনটা দিয়ে যেতে হবে। তো আর আমি এই এরিয়ার লোকেলেই, তো সেই হিসাবে আমার রাস্তা টোটালি জানা আছে, কারণ এই জঙ্গলটা আমাদের কমিটির মধ্যেই পড়ে। হ্যাঁ, তো এই জঙ্গলটা টোটাল শাল জঙ্গল। একবার পিছন দিকে দেখাচ্ছি। এই জঙ্গলে যদি প্রশ্ন থাকে যে কী কী থাকে, তাহলে এই জঙ্গলে থাকছে ময়ূর আনলিমিটেড আছে, একদম ময়ূর আছে, বন বন মোরগ আছে, বন মুরগি। দাদা এদিকে বন মুরগি আছে। আর হাতি হাতি মাঝে মধ্যে আসে। এই জঙ্গলে হাতি থাকার একটা সব থেকে বড় সুবিধা। হাতি এই জঙ্গলের মধ্যে অনেক প্রচুর পরিমাণে আছে, থাকে আর আবার চলে যায়। ঝাড়খণ্ড দিকেও চলে যায়, সব দিকেই চলে যায়, কারণ এক জায়গায় ওরা থাকে না এই জঙ্গলে। আর বন্যজন্তু বিভিন্ন আছেই, অনেক রকমের জীবজন্তু আছে এটা। তো এই জঙ্গলের মধ্যে আমরা যাচ্ছি, তো প্রচুর ঝুড়, আমরা দেশি ভাষায় যেটা বলি। এই দেখো, দেখতেই পাচ্ছি রাস্তা নিজেকেই অনুমান করে করতে হয়। এই দেখো, এইগুলো হচ্ছে বড় বড় খাল। এই খালের অনেকটা গর্ত আছে। এই গর্তর মধ্যে হাতি বাসস্থান করে। তো বন্ধু, আমরা একদম গভীর জঙ্গলে পুরো হাঁটছি। যে জঙ্গলে রাস্তা চিনা মুশকিল, তো রাস্তা একটা অনুমান করে আমাদেরকে চলতে হচ্ছে। তো তো দাদা, কেমন লাগছে জঙ্গল ঘুরে? বেশ ভালো। এরকম জঙ্গলে তো আমরা খুব একটা ঘুরতে কিন্তু পাই না, সেই জন্যে বেশ
একটু একটু রোদ্দুর আর একটু ছায়ার মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে। আজকে আমরা এই কুলিটাতে এসেছি গ্রাম ঘুরতে। তো এটা নতুনত্ব গ্রাম, যে গ্রামটা মানে আসল বাইরের লোক মানে ট্যুরিস্ট, আমি তো আর ট্যুরিস্ট নাই, এই গ্রামের আমাকে অধিকাংশ লোক চিনে। তো এইখানে গ্রামের একটা সমস্যা, যারা ট্যুরিস্ট অর্থাৎ কলকাতা থেকে যারা আসে, তো মানুষ মানে ট্যুরিস্ট দেখে অবগত নাই। তো ওই জন্য আমার মানুষ বারবার জিজ্ঞেস করছে যে এটা কিসের সার্ভে। আসলে গ্রামে একটা কী হয় যে কেউ যদি কোনো ক্যামেরা নিয়ে চলে আসে বা কেউ যদি একটু বাইরে থেকে, মানে তার বেশভূষা একটু আলাদাই বোঝা যায়, তার ভাষাও আলাদা বোঝা যায়। মানুষ বারবার জিজ্ঞেস করে যে মানে কিসের সার্ভে বা কী চলছে। হ্যাঁ, তা এরকম এটা নতুনত্ব গ্রামে আসা, মানে এই গ্রামগুলোতে ট্যুরিস্ট সম্বন্ধে একদমই গ্রামের মহিলা হোক, বৃদ্ধ বয়স্ক ব্যক্তি হোক, তারা অবগত নয়। আর ইনি গ্রামের মধ্যেই মানে ঘুরতে ভালোবাসেন, ওই জন্যে মোটামুটি কয়েকদিন ধরে ইনি 8 থেকে 10টা গ্রাম ঘুরলেন পায়ে হেঁটে। আমরা কোনো বাইক ইউজ করি নাই, পায়ে হেঁটেই সকাল বার হয়ে সন্ধ্যার দিকে একদম যেখানে থাকেন ওইখানে চলে যান।